নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, জানুয়ারি মাসও কিন্তু শেষ, তবে এখনও ডিএ মামলার রায়দান কিন্তু হলো না। গত 8ই সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে রায়দানের অপেক্ষায় সরকারি কর্মীরা প্রায় 4 মাস অতিক্রান্ত হতে চললেও মামলার রায় সামনে না আসায় হতাশা বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। তবে এরই মধ্যে কিন্তু একটি আশার আলো এসেছে। ডিএ মামলার রায়দান কবে, এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের সম্পাদক দেবপ্রসাদ হালদার জানান, বকেয়া ডিএ মামলার রায় কবে সেই খোঁজ নিতে তিনি সুপ্রিম কোর্টে গেছেন। তিনি বলেন, ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী জানিয়েছেন খুব শীঘ্রই জাজমেন্ট ডেলিভারি হবে। যদিও খুব শীঘ্র বলতে ঠিক কবে বা কতদিনের মধ্যে সে বিষয়ে কোনো মন্তব্য কিন্তু করেননি দেবপ্রসাদবাবু। সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার 3 মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠছে যে এই রায়দান কবে হতে পারে। আদালতের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে কর্মচারী মহল। সুপ্রিম কোর্টের ওপর আস্থা থাকলেও রায়দান এখনও না হওয়ায় সব মিলিয়ে হতাশা বাড়ছে সরকারি কর্মীদের। সম্প্রতি এই রায়দানের বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েন্সের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সাধারণত একটা রিজার্ভ মামলা 3 মাসের মধ্যেই রায় ঘোষণা করার কথা। এখন বিচারকদের ব্যাপার, তারা যদি বলেন আরও বেশি সময় লাগবে তো লাগবে, এখানে আমাদের কিচ্ছু করার নেই বা আমরা কিছু বলতে পারবো না। আবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম সম্প্রতি দাবি করেন, কবে বকেয়া ডিএ মামলার রায়দান করা হবে তা নিয়ে প্রতি মুহূর্তে প্রশ্ন করা হলেও উত্তর কারোর জানা নেই। ঠিক কোন সময় ডিএ মামলার রায়দান করা হবে তা রাজ্য সরকারি কর্মীদের সমাজের কারোরই জানা নেই। আইনজীবী বলেন, এটা পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে রয়েছে। সব মিলিয়ে মামলার রায়দান কবে হবে তা নিয়ে সংশয় আছেন সরকারি কর্মীরা। একটি আশা যে করুণা নন্দী ম্যাম যা জানিয়েছেন সে ওয়াইজ খুব শীঘ্রই জাজমেন্ট আসতে চলেছে। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।